আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আমার নিজের লফটে। আপনাদের আমার লফটে কিছু কবুতর দেখাবো। ধন্যবাদ। ভিউয়ার্স, প্রথমে আপনাদের ওমান টেডির এক পিস সিঙ্গেল নট দেখাবো। মাশাআল্লাহ, নটটা অনেক সুন্দর। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। দেখেন ভিউয়ার্স, দাঁড়ানোর স্টাইলটা দেখেন, অসাধারণ একটা কবুতর। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। দাঁড়ানোর কোয়ালিটি অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স। যেমন কপালের টিপ, কানের দুল, চটটাও সুন্দর আসবে। এটা হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট, হচ্ছে 9 পরে আছে। এটা ইনশাল্লাহ যখন আপনার মানে 1.5 দশক হয়ে যাবে, তখন হচ্ছে টেডির মেইন গেট আপ চলে আসবে। এখনই এর দাঁড়ানোর কোয়ালিটি দেখেন, অনেক সুন্দর। ঠিক আছে, চটটাও সুন্দর হয়ে যাবে, ফুল চট চলে আসবে এটার ইনশাল্লাহ। দেখেন ভিউয়ার্স, অসাধারণ একটি কবুতর। এর সাথে এর মাদি আছে। সাথে থাকুন, ধৈর্য ধরে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন ভিউয়ার্স, মাশাআল্লাহ, নরমাদি দুটোটাই একই রকম গেট আপের। অনেক সুন্দর গেট আপ আসবে, একদম 3 আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াবে। টেডি যে অরিজিনাল যে টেডি, মানে যেটা হচ্ছে আপনার ইম্পোর্টেড যে টেডি, সেগুলো গেট আপ আর এগুলো, এটার গেট আপ আপনি মিলায়ে দেখবেন। মানে হচ্ছে যে লেজের উপর ভর দিয়ে ব্যাকায় পড়ে যাবে, ওইটা কিন্তু আসলে টেডি না। টেডির সোজা হয়ে দাঁড়াবে, পাখনার উপর ভর দিয়ে দাঁড়াবে, এটা হচ্ছে টেডি। ভয় পাচ্ছে দেখেন, গায়ের শোকটা অনেক সুন্দর। আহ, নরটা অনেক সুন্দর দাঁড়ায়, মাদি নর দুটোটাই সেম দাঁড়াবে। অসাধারণ এক পিস কবুতর। যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিউয়ার্স, এই পেয়ারটার দাম বেশি থাকবে, যাদের যাদের বাজেট ভালো থাকবে তারাই শুধু যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য। ভিউয়ার্স, এখন আপনাদের একটা সিঙ্গেল নর বাচ্চা দেখাবো। ভিউয়ার্স, এটা আপনার ছয় ছয় পরে আছে। দেখেন, এর এখনো বুকের চটটা এখনই আর কি চলে আসছে, এটা আরো ক্লিয়ার হবে একদম। মানে বুক পর্যন্ত চট আসবে। অনেক সুন্দর একটা নর কবুতর। এই নটটাও ভালো বাজেট লাগবে। এই নটটা হচ্ছে আমার সিঙ্গেল কেনা ছিল, বাচ্চাই কেনা ছিল অনেক দামে। এটা বিক্রি করব আমি ইনশাল্লাহ। আপনাদের যারা ভালো লাগবে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন ভিউয়ার্স, ফুল চট থাকবে, এর চটে কোনো মানে ভেজাল থাকবে না, ফাটা ফোটা থাকবে না ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার অল্প কিছু কবুতর, সব ম্যাক্সিমাম সবই টেডি। আমার 6 পেয়ার, 7 পেয়ার, 8 পেয়ার টেডির কবুতর, আর হচ্ছে 1 পেয়ার রাজশাহী গিরিবাজ আছে। এই ছাড়া আমার অন্য কোনো কবুতর এইখানে নাই, এই লফটে নাই। আপনারা জানেন আমার 2টা লফট, আর একটা হাই ফ্লাইং লফট আছে, সেটা হচ্ছে আপনার ওখানে হচ্ছে কবুতর যেগুলো আমি উড়াই, যেগুলো আমি ফ্লাই করি, আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মানে ওই লফটেরও ভিডিও দেখানোর চেষ্টা করব, কিন্তু আজকে না। আজকে আপনারা টেডি দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিউয়ার্স, একটা সিঙ্গেল নর, এটাও আপনার হচ্ছে 7 পরে আছে। কবুতরটা ভয় পাচ্ছে, জানি না কেন। সকালবেলা এদের বিরক্ত করা হয় না, আমি কখনোই কবুতরের বিরক্ত করি না। আমি এসে সকালে খাবার দিয়ে চলে যাই, আর বিকালে এসে খাবার দিয়ে চলে যাই। ভিউয়ার্স, কবুতরটা দাঁড়ানোর কোয়ালিটি অনেক সুন্দর, কিন্তু হচ্ছে ভয়ের জন্য দাঁড়াচ্ছে না, কেন দাঁড়াচ্ছে না জানি না। একটু সময় দিলে হয়তো দাঁড়াবে। 3 আঙ্গুলের উপর নখের উপর ভর দিয়ে দাঁড়াবে, লেজ একদম মাটির সাথে মিশানো থাকবে। ঠিক আছে, এর গলাটাও দেখেন ভিউয়ার্স, পেন্সিলের মতো গলা। এর কানের দুল, নাকের ফুল, ইনশাল্লাহ সবই সুন্দর আসবে। সুন্দরভাবে দাঁড়ানোর কথা ছিল। বাচ্চা বলতে হচ্ছে আপনার
এটাও আপনার 7 পরে 8 পরে আছে। ঠিক আছে, 128-এর একটা সিঙ্গেল মাদি। ভিউয়ার্স এগুলো বাজারের ওই যে 1000-1500 কবুতর না, এগুলো কালেক্ট করা আমার অনেক দাম দিয়েই কালেক্ট করা, কোয়ালিটিও মাশাল্লাহ, যে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না। দেখুন ভিউয়ার্স, দেখতে থাকুন। একদম একদম মানে অরিজিনাল যে 128, সেই 128-এর গেট আপ পাবেন আপনি এর ভিতরে ইনশাল্লাহ। দেখেন ভিউয়ার্স দাঁড়াইছে কিভাবে, আরো ভালো দাঁড়ায়, কিন্তু জানি না আমার কবুতরগুলোর কি সমস্যা হয়, যখন ক্যামেরার সামনে আসে তখনই হচ্ছে এদের আপনার কি যেন একটা হয় আর ঠিক মতো দাঁড়ায় না। কিন্তু এমনি সময় যখন হচ্ছে মাঝে মাঝে ছেড়ে দেওয়া হয় এদের রিল্যাক্সমেন্টের জন্য, তখন অনেক সুন্দর দাঁড়ায়, অনেক সুন্দর দাঁড়ায়। টেরির মনে হয় এটা একটা সমস্যা, ক্যামেরা ধরলে তখন হচ্ছে ভুলভাল করে। ও সবার সবার কাছে করে না, আমি ম্যাক্সিমাম টাইম দেখছি আমার এখানে যখন ক্যামেরা ধরা হয় তখন হচ্ছে আমার কবুতর গুলা এরকম করে। অনেক টেম্পার। ভিউয়ার্স একটা কথা বলতে ভুলে গেছি, আমি হচ্ছে আপনাদের প্রায় এর আগের ভিডিওতে বলছিলাম আমি 4 পিস টেডির বাচ্চা উড়াইছিলাম। আমার আপনার সকালে 7:30টার সময় উড়াইছি, দুপুর 3টা 40 পর্যন্ত। আমি 3টা 40, 3টা 35 40 এরকম, এক্সাক্ট টাইমটা মনে নাই, এরকম এরকমই 3টা 40 45 এই টাইম পর্যন্ত আমার কবুতরের 4টা বাচ্চা উঠছিল। 3টা বাচ্চাই আমার মিস হয়ে গেছিল, কিন্তু শুধু এই একটা বাচ্চা আমার নাম ছিল, মানে মাশাল্লাহ ভালো ফ্লাই করছিল। 3:30 3টা 40-এর দিকে এটা নেমে গেছিল, আর 3টা বাচ্চা আমি খুঁজে পাইনি, মানে তারা হয়তো বা মানে দিক ঠিক করতে পারেনি, আসতে পারেনি। কিন্তু আল্লাহর রহমতে এই বাচ্চাটা আসছিল, তারপরে আর উড়ানো হয়নি। তবে ইনশাল্লাহ এগুলো ভালো ফ্লাই করবে, যেহেতু সকাল 7:30টা থেকে দুপুর 3টা 40 পর্যন্ত আমি মানে ফ্লাই পাইছি। আমার ইউটিউবেই আছে, আমি যখন এদের ফ্লাই করাইছিলাম আমি আপনার চ্যানেলে দিছিলাম, কিন্তু যখন নাম ছিল তখন আর দেওয়া হয়নি, কারণ এটা ঈদের দিন ছিল। আর আমার ভাইপোকে দিয়েই উড়ানো হয়েছিল, ও এই বাচ্চাটাই উড়াইছিল, আর 3টা বাচ্চা আমি ছাড়ছিলাম, যে আমি যে 3টা ছাড়ছিলাম ওই 3টা আসেনি। এটা আল্লাহ রহমতে চলে আসছিল। ভিউয়ার্স দেখেন, এখানে এক পেয়ার ওমান টেডি, এটার আপনার যেমন হচ্ছে চট আছে তেমন গেট আপ আছে। কবুতর দুটো অনেক উড়াউড়ি করতেছিল, হাফসায় গেছে। দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর গেট আপ। তাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিতে পারবো। ভিউয়ার্স এছাড়া আমার কিছু কবুতর আছে, এটা আমার অ্যাডাল্ট পেয়ার বেবি আছে, অনেকগুলো কবুতর বিক্রি করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার রাজশাহী, একবারে 17-18টা বাজি করবে। এই মদ্দাটা, মাদিটা অতটা বাজি নাই, কিন্তু মদ্দাটা অনেক ঘন বাজি। এখানে কিছু কবুতর, আর কবুতর আছে আমার সেকেন্ড লফটে। আপনারা বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কাছে এত কম কবুতর কেন। আমার কম কবুতরই ভাই, আমার অনেক কবুতর না, অনেক বেশি কবুতর না। আমি অত কবুতর, বেশি কবুতর পছন্দ করি না, আমি অল্প কিছু কবুতর পালতে পছন্দ করি। ধন্যবাদ।